সেই রুহ চলে গেলে তাহলে এই মানুষটা নিতর দেহ পড়ে থাকে, তখন তার সকল প্রকার অহংকার, হিংসা, বিদ্বেষ সবকিছু মনে হচ্ছে নিমিষে শেষ হয়ে যায়। আমরা সাধারণত পৃথিবীতে শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে আগমন করেছি। একদিন আমরা এই পৃথিবী থেকে চলে যাব। সেই পৃথিবীর আদি থেকে যত মানুষ এসেছে, নির্দিষ্ট একটা সময়ের পর মানুষ এই পৃথিবী থেকে চলে গেছে। তো এরকম কিয়ামত পর্যন্ত মানুষ আসা যাওয়ার মধ্যে থাকবে। আসলে আজকের বিষয়টা আমি এভাবে বলছি না। যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে অহংকার শব্দটি নিয়ে। এই অহংকার মানুষকে ধ্বংস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার নিয়ে পবিত্র কোরআনে অনেক আয়াত আছে। অহংকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাটে। কারণ যে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, সকল কিছু তার অধীন, তিনি সৃষ্টি করেছেন জগৎ এবং মহাজগৎ। পৃথিবী এবং পৃথিবীর বাইরে যা কিছু আছে ওনারই সৃষ্টি, ওনারই হুকুমে চলে। আমরা যারা মুসলমান, আমরা যারা এক আল্লাহকে বিশ্বাস করি, যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের একটা ভিন্ন কথা। অহংকার যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এই অহংকার যখন মানুষের বেড়ে যায়, আপনি সোজা চলে যাবেন কবরস্থানে। আপনি দেখবেন সেখানে কত জ্ঞানী, গুণী, কত অর্থ প্রতাপশালী লোক ছিল, এখন শুয়ে আছে কবরস্থানে। কিছুদিন আগেও বা কয়েক বছর আগেও যে লোকটির প্রতাপে এলাকা থাকাটা অনেক দায় ছিল, সেই লোকটি এখন কবরস্থ হয়ে আছে। সেই লোকটির এখন হাড্ডি মাংস গলে মাটির সাথে মিশে যাচ্ছে। অহংকার সেই ব্যক্তির জন্যই খাটে যেই ব্যক্তির সব কিছুর ঊর্ধ্বে। এই পৃথিবীতে আমরা জানি মানুষ যত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছে, স্রষ্টায় যত সুন্দরভাবে সৃষ্টি করেছে, পৃথিবীকে সাজিয়েছে 6 দিনে। এই পৃথিবীতে যারা আছে সব কিছু মানুষের উপকারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। কারণ মানুষ তার স্বাচ্ছন্দ্যে চলবে, ফিরবে, এই পৃথিবীতে ভ্রমণ করবে, ঘুরবে এবং সেই বিভিন্ন আমোদ প্রমোদে মত্ত থাকবে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই হুকুম আহকাম এবং যে নিয়মতান্ত্রিক ব্যবস্থা দিয়েছেন, সেই নিয়মতান্ত্রিক ব্যবস্থা নিয়ে এই পৃথিবীতে থাকবে এবং একটা নির্দিষ্ট সময় সে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নেবে। কিন্তু দেখা যাচ্ছে এর মধ্যে আমরা অনেকে অহংকারী হয়ে উঠি, অনেকেতে দাম্ভিকতা চলে আসে, অনেকের মধ্যে হিংসা, বিদ্বেষে পরিপূর্ণ। আজকের এই সময়টা, এই যুগের এই সময়ে আমরা দেখা যায় এক একজনের অবস্থান তৈরি করার জন্য এবং এক এক মানুষকে নিজেকে সুন্দরভাবে আবিষ্কৃত করার জন্য বা নিজের অবস্থান তৈরি করার জন্য সে অন্য মানুষকে হেয় প্রতিপন্ন করে, অন্য মানুষকে ইগনোর করে। অনেকে দেখা যাচ্ছে নিজের পথের যদি বাধা আসে, সেই বাধার যে দিয়েছে অথবা দেওয়ার চেষ্টা করছে, তাকে প্রোটেক্ট করার জন্য এই জীবন থেকে বা এই পৃথিবী থেকে তাকে। কিন্তু আপনিও জানেন যে আমি হয়তো কিছুদিনের জন্য এই পৃথিবীতে থাকব, কিন্তু সেখানে আমি আমার রোড ক্লিয়ার করার জন্য, আমার গন্তব্য পৌঁছানোর জন্য অন্যকে কোনো কেয়ারিংও করছি না। এছাড়াও দেখা যাচ্ছে অনেক প্রতাপশালী লোক, টাকাওয়ালা লোক রাস্তা দিয়ে যখন হাঁটে নিজে অনেক কিছু বোঝায়, কিন্তু বর্তমান সময়ে এই অহংকারী লোক অনেক সচরাচর আমরা দেখতে পাই বিভিন্ন কাজকর্মের মাধ্যমে। কিন্তু মানুষ জানে না যে মানুষ এই পৃথিবীতে কিছু দিনের জন্য স্বপ্নের, আমরা স্বপ্নের মধ্যে যেরকম দেখি যে 1 ঘন্টা আধা ঘন্টা ঘুমিয়েছি, সেখানে একটা স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন থেকে আমি এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছি, অথবা দেখা যাচ্ছে আমি কোনো একটা স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখতেছি, স্বপ্নের কোন একটা বিষয়ে আমি কাজ করতেছি। কিছুক্ষণ পরে যখন স্বপ্নটা ভেঙে যায়, ঘুম ভেঙে যায়, তখন স্বপ্নটা মনে হয় মিছামিছি হয়ে যায়। তদ্রূপ এই পৃথিবীতে মানুষ এসেছে এরকম একটা স্বপ্নের গড়ে আছে। যখন তার এই পৃথিবীর এই হৃদয় থেকে বা এই দেহ থেকে রূহ নামক যে জিনিসটা আছে, সেই রূহ চলে গেলে তাহলে এই মানুষটা নিতর দেহ পড়ে থাকে, তখন তার সকল প্রকার অহংকার, হিংসা, বিদ্বেষ সবকিছু মনে হচ্ছে নিমিষে শেষ হয়ে যায়। আসলে মূল কথা যেটা, যে আমরা সাধারণত এর প্রবাদও জানি যে অহংকার পতনের মূল। একটা মানুষ যদি অহংকার করে, স্বল্প সময়ে তার পতন সেই নিজ চোখে দেখে যেতে পারে।
অনেক সময় তার পতন কী কারণে হয়েছে সে ব্যাখ্যাও করে থাকে যে আমি এই সময় যদি এই কাজগুলো করতাম, এই অহংকারী না করতাম, এই দাম্ভিকতা না করতাম, আজকে আমার এরকম হতো না। অনেক সময় মানুষ দুনিয়াতে এটা উপলব্ধি অনুভব করে নিতে পারে। তো বন্ধুরা, আমরা যে যেখান থেকে দেখব, আমার জীবনের কথা বলি অথবা অপর জীবনের কথা বলি, যার কথাই বলি না কেন, এটা আমাদের প্রত্যেকের শরীরে আছে। যতটুকু সম্ভব এই অহংকার থেকে মুক্ত থাকার জন্য আমরা চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।